হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা। আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে আমার মাসি রান্না করেছিল চিকেন বিরিয়ানি, আমার ইনভিটেশন ছিল, তাই আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন। আর এটা কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ভাতটা ফুটিয়ে নেওয়ার জন্য জল গরম করতে দেয়া আছে। তেজপাতা দিয়ে দিল মাসি, গোটা গরম মশলা দেবে, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এটা ফুটুক। এবার মাসি সাদা তেল ছড়িয়ে দিচ্ছে, এই যে, নাহলে ভাত জড়িয়ে যায় বলে, সেই কারণে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে ভাতটা আসলে ঝরঝরে করার জন্য। এরপর লবণ অ্যাড করছে মাসি। মাসি চাল দিয়ে দিচ্ছে, জলটি গরম হয়ে গেছে তাই ভিজিয়ে রাখা চালটি দিয়ে দিচ্ছে। কত কিলো আছে চাল? 1.5 কিলো। বাহ। আর মাংস? 2 কিলো। বাহ, ভুড়ি ভোজের আয়োজন হচ্ছে। এই যে দেখুন ভাতটা হয়ে গেছে, কিছুটা হয়ে এসেছে, 50% হয়ে গেছে, এখনো আমাদের 80% চাই। এবারে ভাতটা নামানো হয়ে গেছে, এবার মাসি ঘি ছড়িয়ে দিচ্ছে যাতে না ভাতটি জড়িয়ে যায় আর গন্ধটা যাতে ভালো আসে। মাসি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, এই যে দেখুন আপনারা। বিরিয়ানির জন্য আলু কেটে নেওয়া হচ্ছে, ঠিক এরকম বড় বড় সাইজ করে কাটতে হবে। এই যে, এটা কি আলু? এটা চন্দ্রমুখী আলু, দেখে নিন। এই যে বিরিয়ানির আলু ভেজে নেওয়া হচ্ছে, ঠিক লাল লাল করে ভেজে নেবেন আপনারাও। এই যে চিকেন ম্যারিনেট করা আছে সব রকম মশলা দিয়ে, এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই আর সর্ষের তেল। এই যে আদা রসুন বাটাটাও দেওয়া আছে। ম্যারিনেট করা চিকেনটি মাসি এবারে ভেজে নিচ্ছে। দেখুন চিকেন লেগ পিস, সবগুলো কিন্তু বড় বড় করে পিস করা আছে। আপনারা বিরিয়ানির জন্য এরকম ভাবে পিস করবেন, এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। এই যে মাংসটা এরকম ভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এই যে ভেজে তুলে নেওয়া হচ্ছে মাংসটা। এই যে বেরেস্তার পেঁয়াজ রেডি হচ্ছে, পেঁয়াজ ভাজছে মাসি বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো একটু বড় বড়ই কাটা হয়েছে। বাটাটা দেয়া হয়ে গেল। এই দেখুন আগে থেকে পেঁয়াজটা মাংসের জন্য কষিয়ে নিয়েছে, এবার আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছে। এবার মাংসটা কষিয়ে নেওয়া হবে। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছে, এবার কষা হচ্ছে চিকেনটিকে। দেখুন বন্ধুরা, কত কিলো চিকেন? এটা 2 কিলো। 2 কিলো চিকেনটা কীভাবে কষা হচ্ছে, তাই জন্য অনেক বড় কড়া লেগেছে, দুটো খুন্তি। এই যে আসলে বড় বড় সাইজের তো চিকেনের পিসগুলো, তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমার মাসি এক্সপার্ট, তাই পারছে। আপনারাও চেষ্টা করে দেখবেন। চিকেনটা রেডি বিরিয়ানির জন্য, এবার নামিয়ে ফেলবে। এই যে দেখুন চিকেন রেডি, যা লাগছে না দেখতে।
দেখুন জাস্ট, কড়া তো উল্টে ফেলছো। এই যে আলু আর চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঘিটা দিয়ে দেওয়া হলো আগে, যাতে না বিরিয়ানিটা বসে যায়। এটা বিরিয়ানির জন্যই আলাদা করে ঘিটা মাসি বলেছে এটা। এই যে যাতে না গায়ে লেগে যায় বা নিচে বসে যায়, এই কারণেই এটা দেয়া হলো। অ্যালুমিনিয়াম শিল্ডও দিতে পারেন আপনারা এটার বদলে। এবারে রাইসটা দিয়ে দিলাম। এই যে এবারে আর একটু ঘিটা ছড়িয়ে দিচ্ছে। যত ঘি হবে তত গন্ধ উঠবে, আরও তত টেস্ট হবে ভালো। বিরিয়ানি মশলা, এটা কোন বিরিয়ানি মশলাটা? এভারেস্ট। এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করেছে মাসি। যা গন্ধ বেরিয়েছে না। বেরেস্তা দিয়ে দিচ্ছে। এবারে চিকেনটা এরকমভাবে ঢেলে দিচ্ছে পুরোটাই। দু ধাপেই করছে, বেশি ধাপ করছে না। এবার বাকি ভাতটুকু দিয়ে দেওয়া হবে। আসলে অনেকটা তো, ওই জন্য একটু এরকম হচ্ছে। এই যে দেখুন পুরোটা দিয়ে দিল। ভাতটা কিন্তু ঝরঝরে আছে, ভাতটা দেখাও একটু কেমন ঝরঝরে। দেখুন এটা গোলাপ জল, গোলাপ জলটা দিয়ে দিচ্ছে মাসি এরকম ভাবে। এবারে কেওড়া জল, এটা কেওড়া জল দিয়ে দিচ্ছে মাসি। এবারে দুধে মিঠা আতর ফেলে দেওয়া হচ্ছে 2-3 ফোঁটা। সেটার জন্য বিরিয়ানির আরো স্মেল দেয়। আমরা কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন ফুড কালার, বাট আমরা কোনো ফুড কালার ইউজ করিনি বা জ্যাফরন ইউজ করিনি। আপনারা চাইলে করতে পারেন জ্যাফরন। এটা ঘরোয়া সিম্পল বিরিয়ানি কলকাতা স্টাইলের। এই যে বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে বাকি যতটুকু বেঁচেছিল। এবারে বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে টিয়া পাখি আছে তো, তাই টিয়া পাখি খুব চেল্লাচ্ছে, আমার গলা পাচ্ছে, তাই ঘিটা দিয়ে দিল মাসি। ঘি যত দেবে তত টেস্ট বাড়বে, আমি আগেই বলে দিয়েছি। ব্যাস, এবার ঢাকনা দেওয়ার পালা। এই যে বিরিয়ানিটা বসানো হয়ে গেছে চাটুর ওপর, লো ফ্লেমে দেয়া আছে গ্যাসটা। লো করে দিচ্ছি। এটা একটু হোক, আর একটু যতটুকু বাকি আছে ততটুকু হয়ে যাবে। চলো রেডি। এই যে বিরিয়ানি ভাঙা, চিকেন লেগ পিস, এই যে
আলুটা দেখুন জাস্ট, ও খিদে পেয়ে গেল, খিদেটা বেড়ে গেল আবার আমার।